আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসকন নিষিদ্ধ আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ। ক্ষুধা দারিদ্র্যের ন্যায্য অধিকার আদায়ে ভূমিহীনদের বিক্ষোভ ও সমাবেশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারকে যোগদানে বাধা। বরিশালে ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮১। ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ। ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ। কলাপাড়ায় খাবারে চেতনানাশকে অজ্ঞান ৫ জন, হাসপাতালে ভর্তি। উজিরপুরে নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধর দাবিও জানান তারা। বুধবার দুপুর ১:৩০টায় আদালত চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন। প্রকৃত ভূমিহীনদের ৫ দফা দাবিতে বাংলাদেশ কৃষক ফেডারেশন এবং বাংলাদেশ কিষানি সভার যৌথ উদ্যোগে বুধবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারকে যোগদানে বাধা দিয়ে বিক্ষোভ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন নবনিযুক্ত ট্রেজার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল। মঙ্গলবার রাত ৯টার দিকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে ৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে, আর আক্রান্তের সংখ্যা ৭,৬৭৭ জন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের জন্য চেকপোস্ট বসাতে না পারায় ঝালকাঠি থেকে ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে এই ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস সমিতি ও শ্রমিক ইউনিয়ন। কলাপাড়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরি করেছে চোর চক্র। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মিজানুর ঘরামির বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মিজানুর ঘরামির নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মোট ৫ লক্ষ টাকা খোয়া গেছে বলে মিজানুরের স্ত্রী দাবি করেছে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে CRSS ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল।